তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার জন্য আজকে বানাবো একদম শর্টকাট নিরামিষ টেস্টি আলুর তরকারি। একদম সহজ আর ঝটপট রেসিপি। তো এর জন্য এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম এবার এর মধ্যে 2 চামচ মতো তেল। আমি এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, আপনারা এখানে সর্ষের তেলও দিতে পারেন। গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে জিরা আর একটু দিয়েছি এখানে কালো জিরা। এবার জিরা আর কালো জিরাটাকে কয়েক সেকেন্ডের জন্য হালকা করে তেলের সাথে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা যদি এখানে পেঁয়াজ খেতে চান তাহলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার এগুলোকে আবারও হালকা করে একটু তেলের সাথে নেড়ে নেব যতক্ষণ না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দেব মশলা দেওয়ার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। মশলার মধ্যে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি এখানটায় কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এর সাথে অল্প করে দিয়ে দিব এখানটায় জিরা গুঁড়ো। এবার এর মধ্যে দিতে হবে অল্প করে জল। তো আমি এখানে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার মশলাগুলোকে লো ফ্লেমে একটু নেড়ে নেব 1 থেকে 2 মিনিট মতো। তো দেখুন মশলা এখানটা রেডি। এবার এর মধ্যে দেব টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো, তাহলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর দেখুন টমেটো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। ভালো করে আবার এভাবে একটু চেপে চেপে দিচ্ছি যেন টমেটো আর মশলাটা একসাথে মিক্স হয়ে যায়। দেখুন একদম মশলা রেডি। এবার এর মধ্যে দিতে হবে জল। তো আপনারা আলুর তরকারিটা কতটা গাঢ় এবং কতটা পাতলা রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানটায় জলটা দিতে হবে। আমি এখানে ছোটো বাটি 2 বাটি মতো জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে জলটা ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু। আমি এখানে 2টো সেদ্ধ করা আলু নিয়েছি, হাত দিয়ে এইভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি শর্টকাট আলুর তরকারি তৈরি করতে চান তাহলে আলু আগে থেকে সেদ্ধ করে রাখলে আলুর তরকারিটা তৈরি করতে একদম সময় লাগবে না, ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবার ফ্লেভারের জন্য এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলে আলুর তরকারিটা রেডি হয়ে যাবে। খুব বেশি কিন্তু এখানে গরম মশলা দেবেন না। আর দেখুন আলুর তরকারিটা একদম রেডি। 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর টেস্টটা আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দেবেন ফ্রেশ সামান্য কিছু ধনেপাতা কুচি। বাস আলুর তরকারি একদম রেডি। রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে এই আলুর তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা আজকের শর্টকাট আলুর তরকারি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।